হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। এখন সকাল 6:30 বাজে। তো ডাক্তারের কাছে যাব। এটা গতকালকের ভিডিও ছিল। তো গতকালকে তার আগের দিন থেকে সারা দিন রাত অনাদারে বৃষ্টি হচ্ছে, সেটা আমরা সবাই জানি। একটু ভিডিওটা নিলাম আর কি। তো এটা হলো তার আগের দিন সন্ধ্যায়। তো ওই দিনও বৃষ্টি হচ্ছিল। তো দুপুরে মেয়েরা আর কিছু খায় নাই, ভাত রান্না করছি, ভাত খায় নাই, কারণ মাছ দিয়ে ভাত খাবে না। তো বলছিল চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই করার জন্য। তো আসলে কিন্তু এগুলো বাড়তি ঝামেলা। আর এখন দাঁড়ায় রান্না বান্না করাটাও আমার কাছে খুব কষ্ট লাগে, আমি পারি না, আমার পা ফুলে যায়। তো ওরা খাই নেই টোটাল ভাত। তো গেছি বাজারে, একটু বাইরে গেলাম সন্ধ্যার দিকে। মাঝে মধ্যে বাচ্চাদের আবদারও রাখতে হয়। তো গিয়ে বাজারগুলো করে নিয়ে আসলাম, যা যা লাগবে। তো এসে আবার আমার নিজেরই কাটাকাটি করে রেডি করতে হবে, কারণ আম্মা তো বুঝবে না কিভাবে কি রান্না করতে হবে বা কিভাবে রেডি করতে হবে। আসলে চাইনিজ জাতীয় খাবার হোক আর যেটাই হোক, মানে এক্সট্রা স্পেশাল কিছু যদি আমি করতে যাই তো সেটা কি কিন্তু আমারই সবটাই করতে হয়। তো এই জন্য আরও করতে ভালো লাগে না, যে একটু কেউ যদি সাথে হেল্প করে তাহলে কিন্তু করতে ভালো লাগে। তো এগুলো কেটে সব রেখে দিছি। এখন আমি আস্তে আস্তে সব রেডি করে নিব। তো ভিডিও শুরুতে বলে নিচ্ছি, 2 দিন কোনো ভিডিওতে আসতে পারি না, সেটা আপনারা হয়তো অনেকেই জানেন। কম বেশি মোবাইলে হাতে নিতে পারি নাই, কারণ এক হলো মোবাইলটাতে একটু সমস্যা। মোবাইলের সাইডের যে বাটনগুলো আছে বাড়ানো কমানো, বা যে সাইডের দিয়ে যে বাটনগুলো আছে এগুলো সবগুলো ভিতরে ঢুকে গেছে। তো এই জন্য মোবাইলটা একটু সমস্যা, মোবাইলটা হাতে নিতে ইচ্ছে করতেছিল না। তো নিয়ে যাবো, আজকে ঠিক করে নিয়ে আসবো। এই মুহূর্তে মোবাইল কেনাটা একটু সমস্যা, কারণ এত টাকা দিয়ে মোবাইল নিতে পারবো না। আর এখন যেহেতু আমার সামনে অনেক বড় একটা আছে, এখানে অনেক টাকা পয়সা লাগবে। তো এই আর কি, দেখি ঠিক করাইতে পারি কিনা, না হলে কষ্ট করে এটা দিয়ে ভিডিও করতে হবে আর কি। তো যাই হোক, সবাই আমার পাশে থাকবেন। ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করবেন। প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে, আমার রান্না বান্না বা যতটুকুই শেয়ার করি, আপনারা অনেকেই জানেন যারা আমাকে অনেক দিন ধরে দেখছেন যে আমি একটু অসুস্থ। যতটুকুই পারি চেষ্টা করি আপনাদের সাথে আমার কাজকর্মগুলো, রান্নাবান্নাগুলো শেয়ার করার জন্য। তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করবেন, আর একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আর যারা অলরেডি আমার পাশে আছেন বা ভবিষ্যতে থাকবেন, তাদের সবাইকে আমি অগ্রিম ধন্যবাদ জানিয়ে নিচ্ছি। তো এই তো অনেক আপু ভাইয়েরা আছে যে বন্ধু হয়েছি, বন্ধু করেন, এগুলো বলে। প্লিজ করবেন না। যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আমি দেখলেই বুঝবো, সেটা আমি অলরেডি 24 ঘন্টা পর করে আসবো। তার আগে করলে তো আর হবে না। আর যদি বলার ইচ্ছে থাকে তাহলে কমিউনিটি থেকে একটু নক দিলেই হবে। তো এই তো কথা বলতে বলতে আমি রান্নাটাও করে নিচ্ছি। কীভাবে করতেছি সেটা আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। তো সিম্পলভাবেই করব, যা যা বাসায় ছিল, কারণ মেয়েদেরকে বোঝানো হলো একটা কথা। এটা সন্ধ্যার দিকে, সন্ধ্যা না তো এখনও কিন্তু রাত্রে প্রায় 9:30 10টার মতো বেজে গেছে। তো তাড়াহুড়া করে সব কিছু করতেছি। আমার পা কিন্তু অলরেডি ব্যথা করতেছে, এক ফোঁটাও বসি নাই রান্না করার সময়। তাই আর কি। তো দেখতেই পেলেন সকালে দেখালাম যে বৃষ্টি, কারণ 2 দিন বৃষ্টি হচ্ছে, 2 দিনে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আর যেহেতু আপনাদের ভাইয়া এখন দেশে নাই, তো আমাকে সব কিছু করতে হইতেছে, কারণ আমার আব্বু অসুস্থ। উনি হচ্ছে কানে কম শোনে, ডায়াবেটিসের সমস্যা। সে আর বয়স হলে যা হয় আর কি। তো আমাকে দৌড়াদৌড়ি করতে হইতেছে, কারণ এই সময়টা কিন্তু এত দৌড়াদৌড়ি সহ্য হয় না শরীরে। তারপরে কিছু করার নাই, কারণ আমি যে হসপিটালে যে গাইনি ডাক্তারকে দেখাতাম, উনি আমাকে আবার রেফার করছে। মানে বলছে যে পিজিতে ডেলিভারিটা করানোর জন্য। ওখানে সরকারি হসপিটাল হলেও সব ধরনের ডাক্তার আছে, পাওয়া যাবে। যদি আমার কোনো প্রবলেম হয় তাহলে তাড়াতাড়ি করে ওনারা কিছু করতে পারবে, সেইটা আর কি। তো আশা করি সবাই দোয়া করবেন, আল্লাহ করে যেহেতু সুস্থভাবে এবং কি সুন্দরভাবে সব কিছু শেষ করে আল্লাহ আমাকে সহি সালামতে বাসায় নিয়ে আসে, সেটাই সবার কাছে দোয়া চাচ্ছি। তো পিজিতে আমি যেতে চাই না, কারণ পিজিতে তো আমরা জানি যে কীরকম, মানে
একটা পরীক্ষা করতে হইলেও এক এক বিল্ডিংয়ে দৌড়াইতে হয়, আর টিকিটের জন্য লম্বা সিরিয়াল ধরে দাঁড়াইতে হয়। যে কোনো জিনিসের জন্য আমরা যারা পিজিতে যাই তারা কিন্তু জানি যে কী অবস্থা। তো এই আর কি, যেহেতু আমি প্রাইভেট হসপিটালে এখানে দেখাইছিলাম। আমার দ্বিতীয় মেয়েও হয়েছিল, যখন জাবরিয়া হয়েছে তখন হয়েছিল বাংলাদেশ মেডিকেলে। ওখানেরও পরিবেশটা খারাপ না, ভালোই মোটামুটি কেবিন ছিল। তো পিজিতে কয়েকজনের সাথে আলাপ করলাম যে কেবিন নিয়ে থাকলে সিজারের খরচ সুদ্ধা কীরকম পড়বে। তো ওনারা বলতেছে পিজিতে তো তেমন কোনো ভালো কেবিন নাই, বেডেই ভালো। তো বেডে আসলে থাকতে চাচ্ছি না, কারণ বেডের পরিবেশ তো আমার কাছে মোটেও ভালো লাগে না। যেরকম হোক কষ্ট করে হলো একটা বেডের কেবিন হলো আমার যথেষ্ট। কারণ আমার ঘুম না হলে, যেহেতু আমি একটু অসুস্থ, তো ঘুম না হলে বা এই অসুস্থ শরীর নিয়ে সিজারের রুগী আরও বেশি অসুস্থ হয়ে যায়। তো দেখা যাক কী করা যায়। আসলে সব কিছুর জন্য আমারই দৌড়াদৌড়ি করতে হইতেছে, আমারই যোগাযোগ করতে হইতেছে। তো কালকে একটা বাসায় এসে অনেকক্ষণ কান্না করছি নিজে নিজে, যে দুইটা মেয়ে যখন হয়েছে তখন আপনাদের ভাইয়া বাংলাদেশের বাইরে ছিল তখন, আর এখন দেশে থেকেও সে আমার কাছে নাই। সব কিছু আমার নিজেরই করতে হইতেছে। মানে বিশ্বাস করবেন না, আমার পাটা ফুলে গেছে, কারণ একটা সিরিয়ালে দাঁড়াইয়া টিকিট করতে হলে 2-3 ঘন্টা। আবার ডাক্তারের কাছে গেলে সিরিয়ালে দাঁড়াইতে হয়, আবার পরীক্ষা করতে গেলে সেটাও সিরিয়ালে। তো এই আর কি অবস্থা। তো 2 দিন এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ডাক্তারের কাছে গেছি। আসলে আমার আশেপাশে অনেক সাউন্ড হচ্ছে, প্লিজ সবাই স্কিপ করবেন সেগুলো, কারণ আমি এখন দিনের বেলা ভয়েস দিচ্ছি। কারণ রাত্রে অসুস্থ হসপিটাল থেকে এসে দুপুরে খেয়ে দিয়ে অনেক শরীর খারাপ লাগছে, সারা রাত্রও ঘুমাইতে পারি নাই। পেটের ব্যথায়, পায়ের ব্যথায় পুরো পা আমার ফুলে গেছে, স্যান্ডেলও পা দিতে পারি না, এই অবস্থা আর কি। তো যাই হোক, আসলে কি বলবো আর, এসব কষ্টের কথা, যা আছে ভাগ্যে তা তো হবেই। এখন কষ্ট লেখা থাকলে তো কষ্ট করতেই হবে। তারপর যেটাই হোক, যেহেতু সহি সালামতে সব কিছু শেষ করতে পারি সেটাই দোয়া করবেন। আর যে পিজিতে যে গাইনি ম্যাডামের দিছিল, আমি আগে যে ম্যাডামকে দেখাইতাম সেই ম্যাডামের কাছে গেছি, সে আরেক বিল্ডিংয়ের সি ব্লকের 8 তলায় বসে। সেটা হলো আরেক বিল্ডিং, 3-4টা বিল্ডিং শুধু ঘুরছি কালকে যে হাসপাতালে। তারপর ম্যাডামরা এসব প্রফেসররা এসব পিজিতে নাকি দেখে না, ওনাদের সামনে যে সিস্টেমরা থাকে ওরা বলতেছে প্রাইভেটে দেখে। তো আমি বলতেছি দেখেন, আমার যদি প্রাইভেটে উনি দেখে তাহলে আমি সমস্যা নেই, আমি প্রাইভেটে যাবো, জাস্ট ওনাকে আমার রিপোর্টগুলো একটু দেখান। তো অনেক রিকোয়েস্ট করার পর উনি দেখাইলো, নিয়ে গেছে। তো ম্যাডাম বলতেছে 2 নম্বর বিল্ডিংয়ে এততলা যাই, এত নাম্বার রুমে যাও, তাইলেই হবে। এই আর কি, আসলে ভালো লাগতেছে না। কথা বলতে বলতে আমার রান্নাও কিন্তু অলরেডি হয়ে গেছে। কি রান্না করতেছি, কিভাবে রান্না করতেছি কিছুই বলতে পারিনি আপনাদের সাথে, আপনারা দেখে বুঝে নিয়েন। আর সিম্পলভাবেই রান্না করতেছি, এত আহামরি কিছু না, যে এরকম যা ছিল। কারণ খুব খারাপ লাগতেছিল, শরীরও খুব খারাপ লাগতেছিল। তো এটাই, রান্নাবান্না প্রায় শেষ। তো আজকের ব্লগটাই এইটাই শেয়ার করলাম আপনাদের সাথে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে আগের মতো সব সময় আপনারা সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন। আর যারা আমার এই ধরনের ভিডিও পছন্দ করেন তারা তো অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।